এর জাহান্নামীরা কি জন্য তোমরা জাহান্নামে আসছো? কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? এ যুবক, ওই জাহান্নামীদেরকে বাজার ডাকতে বলা হবে, কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তোমরা কি জানো না জাহান্নামের আযাব বড় ভয়াবহ? জাহান্নামের আগুন সাধারণ কোনো আগুন নয়। এর যুবক, দুনিয়ার সামান্য আমার বন্ধুগণ চুলার আগুন আমি আপনি হাতে নিয়ে রাখতে পারি না। সামান্য চেরাগের কাছে বাজান রে আমি আপনি আঙ্গুলটা উপরে রাখতে পারি না। এ যুবক, আমাদের আঙ্গুলগুলো বাজান রে পড়ে যাবে, এই ভয়ে আমরা আগুনের ভিতরে হাত দিতে পারি না। এ যুবক, তুমি দুনিয়ার সামান্য আগুনের তাপমাত্রা সহ্য করতে পারো না। যুবক, তুমি কেমনে নামাজ ছাইরা দাও? কেমনে তুমি নামাজ ত্যাগ করে? যুবক এবং জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, এ জাহান্নামীরা কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? তোমরা কি জানো না জাহান্নামের আযাব বড় ভয়াবহ? জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। এ বন্ধু, আমার কথা নয় রে বাবা, ওই সময় জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি। এ যুবক, মানুষ জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে। এর যুবক বন্ধু, আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দিয়া বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। এ যুবক, প্রত্যেকের নজর নাই রে বাবা, দিলটাকে একটু নরম করে দে রে বাবা। এ বন্ধু, তোদেরকে আমি সঠিক পথে নিয়ে আসার জন্য কথাগুলো বলতেছি। আজকে তুমি কি জন্য নামাজি হবা না যুবক? এ বন্ধু, তুমি কি জন্য তুমি জান্নাতে যাইতে চাইবা না? এ বন্ধু মুসলমান, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু বাজান সর্বপ্রথম বলবে না, এ আমার বান্দা, তোমরা কি দুনিয়ার জীবনে যাকাত দিয়েছো কিনা? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞাসা করবে না, বান্দা তুমি হজ করছো কিনা? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞাইবে না, এরে বান্দা তোমরা তোমার মা বাবার খেদমত করছে কিনা? এই কথা কিন্তু আল্লাহ আগে জিজ্ঞাইব না। আমার নবী ডাক দেয়া বলে, উম্মতের দল, আমার আল্লাহ আমাকে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, এরে বান্দা তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ছো কিনা? হে বন্ধু, যেই মানুষগুলো নামাজ পড়বে, যেই মানুষগুলো মসজিদমুখী হয়ে যাবে, এবং ওদেরকে যখন প্রশ্ন করা হবে তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ছো কিনা, অটোমেটিক তাদের জবান দিয়ে বের হবে, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়েছি। এবং মুসলমান যুবক ভাইরা রে, আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দেবে, উম্মতের দল শুনো, যদি তুমি নামাজ না পড়া থাকো তাহলে বাজান তোমার জবান দিয়ে কিন্তু বাজান নামাজের কথা বের হবে না। আর যদি তুমি প্রথম প্রশ্নে ফেল মাইরা যাও রে বন্ধু, আল্লাহর রাসূল বলে প্রত্যেকটা ঘাটি, সামনের ঘাটিগুলা তোমার জন্য মাপ পাওয়া কঠিন হয়ে যাবে, মাপ পাওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, তোমাদেরকে আজকে দাওয়াত দিয়ে যাব, আগামীকাল সকাল থেকে বাজার না কারা কারা ফজর নামাজ পড়বেন একটু আমার আল্লাহকে হাত তুলে একটু দেখাইয়া যান। লিল্লাহি তাকবীর। হাত তোমরা বাবা একটু হাত তুলে দেখাও না, আমার আল্লাহকে হাত তুলে দেখাইলে কোনো লজ্জা নাই রে বাবা। আল্লাহ তাকাইয়া দেখো তোমার যুবক বান্দারা, আল্লাহ তুমি সিসি ক্যামেরায় আল্লাহ তুমি তাকাইয়া দেখো, তোমার যুবক বান্দারা ওয়াদা করেছে আগামীকাল থেকে তারা ফজর নামাজ আর ছাড়বে না, আর ছাড়বে না। আল্লাহ
আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ তুমি নামাজি বানাইয়া দাও। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাই যেন সঠিক পথের দিশারি হতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। তাহলে যুবক ভাই, মানুষকে জিজ্ঞাসা করা হবে কি জন্য তোমরা জাহান্নামে আসছো? ওই জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি। এই জন্য বাজান বলেও নামাজ কামাই দেওয়া যাবে না, কাজা করা যাবে না, কখনোই বাজারে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমি প্রতিজ্ঞা করব, ওয়াদাবদ্ধ হব, আমার যত কাজ আছে সব কাজ পরে আগে আমাকে আমার নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কোন দিকে নজর নাই। বাবাজি, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, বন্ধুরে যখন নাকি বাজান মানুষের মাঝে কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়, এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবী মানুষের কাছে কালেমার দাওয়াত দেয় রে বাবা, এক আল্লাহকে আল্লাহ বলার জন্য মানুষকে ডাক দেয় বল। এবং মানুষগুলো আস্তে আস্তে বাজানের জাহান্নামী মানুষগুলো, জাহান্নামী মানুষগুলো বাজান আস্তে আস্তে জান্নাতি মানুষ হয়ে যাইতেছে, এবং অন্ধকারের মানুষগুলো আলোর পথে চলে আসতেছে। ঠিক এমন সময় আবু জেহেল, উতবা, শাইবা আমার বন্ধুগণ চিন্তা করলেন, মুহাম্মদ যেইভাবে মানুষের কাছে কালেমার দাওয়াত দিতেছে, এক আল্লাহ তাআলার দাওয়াত দিতেছে, বাবাজি আবু জেহেল চিন্তা করে এইভাবে যদি মুহাম্মদ মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে কাছে আল্লাহ তাআলার দাওয়াত পৌঁছায় দেয়, কালেমার দাওয়াত পৌঁছায় দেয়, তাহলে মানুষগুলো সকলেই বাজানবে জান্নাতি হয়ে যাবে, সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে। আর যদি সমস্ত মানুষ মুসলমান হয়ে যায়, আমি আবু জেহেলকে কেউ নেতা বলে মানবে না। আবু জেহেলের আমার পকেটে আমার বন্ধুগণ কোনো মালপাতি ঢুকবে না। এই জন্য বাজারে আবু জেহেল চিন্তা করলো কি করা যায়। বাজারে আবু জেহেল এই জন্য বাজারে একটা পরামর্শ সভা রাখলো, এবং ওই পরামর্শ সভার ভিতরে বাজারে সকলেই এরকম মত বিনিময় করলো। আর সর্বশেষ আবু জেহেল নিজে ঘোষণা করে দিল, আমার সিদ্ধান্ত হইল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করে তার মাথাটা আমার কাছে কেটে নিয়ে আসতে পারবে, আমি আবু জেহেল তাকে একটা দুইটা নয় 100 কুকুর তাকে আমি পুরস্কার দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা রে, আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে মানার জন্য বাজারে যখন ঘোষণা করে দিল আবু জেহেল, এবং কেউ কোনো কথা বলে না, কেউ দাঁড়ায় না রে বাবা। কিন্তু মুসলমান যুবক ভাইরা কোনো দিকে নজর নাই, হলটা বাজারে চুপচাপ হয়ে গেছে, কিংকর্ত বিমর। এবং এমন সময় বাজারে একজন মানুষ দাঁড়ায় গেছে, আর তার নাম হলো ওমর। এই ওমর দাঁড়ায় বলে, নিতা আপনি টেনশন কইরেন না গো, আপনি চিন্তা কইরেন না, আমি ওমর আপনার সামনে ওয়াদা করলাম, আমি যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আপনার কাছে না নিয়ে আসতে পারবো, ততক্ষণ আপনার সামনে মুখ দেখাবো না, এবং আমি খানায় মুখ লাগাবো না। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বাজান রে, কত বড় দুঃসাহস হইলে বাজান একটা মানুষ নবীজির মাথা কাটার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। যেই মানুষটা নবীজির মাথা কাটার জন্য বাজান রে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার নাম হইল ওমর। এবং মুসলমান যুবক ভাইরা রে, ওমর খোলা তরবারি নিয়া আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেছে। বন্ধু, এমন
দ্রুত গতিতে বাজারে ওমর চলতেছে এবং যাইতে 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 এবং তার বন্ধু নাইমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নাইম ডাক দেয়া বলে, ওমর বন্ধু, খোলা তরবারের হাতে নিয়ে কোথায় যাও? কার বুকটা খালি করার জন্য? কোন মায়ের বুকটা খালি করার জন্য যাও? এ বন্ধু, ওই নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে তিনি কিছুদিন পূর্বেই বাজার মুসলমান হয়েছে, কালেমা পড়েছে। এইবার ওই নাইম ওমরকে জিজ্ঞাসা করে, বন্ধু ওমর, কার মায়ের কোন মায়ের বুকটা খালি করার জন্য তুমি যাইতেছো? ওমর ডাক দে বলে, নাইম রে, তুমি আমার পথে বাধা সৃষ্টি কইরো না। আমি যাইতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য, যে আমাদের লাত মানাত উজ্জাকে অপমানিত করেছে, আমাদের ধর্মের উপরে চুনকালি মেরেছে, ওই মুহাম্মাদের মাথা কাটার জন্য আমি অগ্রসর হই। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসছে রে, আমার নবীকে কেমন অনুসরণ করছে। ও বন্ধু মুসলমান, নাইম যখন শুনছে ওমর আমার নবীকে মারার জন্য যাই রে বাবা, নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের ভিতরে প্রকম্পন শুরু হয়ে গেছে। নাইম টুকরে টুকরে কান্দে, কারণ নাইম জানে ওমরের মিজাজ তো ভালো না। এই ওমর যদি আমার নবীর কাছে যায় রে, আমার বন্ধুগণ একটা অঘটন ঘটে যাইতে পারে। এই জন্য নাইম বুদ্ধি কাটাইয়া ওমরের গতিপথকে আমার বন্ধুগণ পরিবর্তন করার জন্য নাইম ডাক দেয়া বলে, ওমর, আগে তুমি মুহাম্মাদের কথা বন্ধুরে বাদ দিয়ে দাও, আগে তুমি তোমার ফ্যামিলির খবর নাও, পরিবারের খবর নাও। ওমর ডাক দেয়া বলে, বন্ধু নাইম, আমার পরিবারে আবার কি হয়েছে? আমার বাড়ি থেকে ডাকাত পড়েছে নাকি? নাইম ডাক দেয়া বলে, না বন্ধু না, তোমার বাড়িতে ডাকাত পড়ে নাই, ডাকাতির চাইতেও বড় কিছু ঘটে গেছে। ওমর ডাক দেয়া বলে, নাইম রে, কি বলতে চাও সরাসরি আমার বলো না। নাইম ডাক দেয়া বলে, বন্ধু ওমর, তুমি কি জানো না তোমার বোন এবং তোমার বোন জামাই তারা দুইজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। ওমরের মিজাজ তো হট হয়ে গেছে, বলে কি, আমি যাইতেছি মুহাম্মাদের মাথা কাটার জন্য, আর এখন দেখি আমার ঘরের ভিতরেই বাজারে শত্রু ঢুকে গেছে, শয়তান ঢুকে গেছে। এবং মুসলমান যুবক ভাইরা, ওমর ডাক দেয়া বলে, নাইম রে, তোমার কথা যদি সত্য হয় তাহলে তো তোমাকে আমি বাঁচাবো, আর যদি তুমি মুহাম্মাদকে মাথা কাটার জন্য বাধা দেওয়ার জন্য এই কথাটা তুমি বলে থাকো, এর নাইম, আমি ওয়াদা করলাম, তোমারে বলে দিলাম, মুহাম্মাদের মাথা কাটা পূর্বেই তোমার মাথাটা আমি আলাদা করে ফেলবো। নাইম ডাক দেয়া বলে, ওমর রে, যাও যাও যাও, আগে তুমি তোমার বাড়িতে চইলা যাও। বাজান রে, এইবার ওমর বাজান না, এইবার হাতের ভিতরে তরবারি নিয়া চক্ষুটা লাল হয়ে গেছে রে বাবা। ওমর এইবার নবীজির আমার বন্ধুগণ কাটা মাথা কাটার আমার বন্ধুগণ সিদ্ধান্ত পরিবর্তন করিয়া ওমর তার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। এ বন্ধু, ওমর যখন তার বোনের বাড়ির দরজার সামনে দাঁড়াইছে, ওই ঘরের ভিতর থেকে বাজার কোরআন তিলাওয়াতের স্মৃতি মধুর আওয়াজ বেশি আসতেছিল, কিন্তু ওমর ছিল উগ্র মিজাজি, ওমর বুঝার চেষ্টা করে নাই। বাজারে ওমর দরজার সামনে দাঁড়াইয়া দরজায় যখন নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ওমরের বোন ডাক। ওমর বাহির থেকে বলে, আমি খাত্তাবের বেটা ওমর। এ বাবাজি, তাদের বোন, তার বোন এবং বোনের জামাইকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শিক্ষা দিতেছিলেন। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এ গাইবান্ধার ডিস্ট্রিক্টের বাবাজিরা রে, ওমরকে দেখে মানুষ কেমন ভয় পাইতো। ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন শুনছে ওমর দরজার সামনে দাঁড়াইছে, ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ওমরের নাম শোনার সঙ্গে সঙ্গে বাজান আটকে উঠছে, বিতুশ্রান্ত হয়ে গেছে। ফাতেমাকে ডাক দেয়া বলে, এরে ফাতেমা, ওমর যদি আজকে আমার দেখে ফেলায়, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা করাইতেছি। এরে ফাতেমা, ওমর আমারে আস্ত রাখবে না, ওমর আমার জানে মাইরা ফেলাইব। ও ফাতেমা, আমাকে একটু তোমরা লুকাইয়া রাখো, ওমরের কাছ থেকে আমারে তোমরা একটু লুকাইয়া রাখো রে বাবা। এইবার বাজান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের এক কোণার ভিতর লুকাইয়া রাখলেন। ফাতেমা যখন দরজা খুইলা দিয়েছে, ওমর ডাক দেয়া বলে, ফাতেমা রে, শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো। এরে ফাতেমা, তোমরা নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করিয়া তোমরা নাকি বেঈমান হয়ে গেছো। এ বাবা, ওই সময় মানুষ যদি কালেমা পড়তো মুসলমান হয়ে যাইতো, ওই কাফেররা মুসলমানদেরকে বেঈমান বলে ডাকতো। এইবার ফাতেমা ডাক দেয়া বলে, ভাই ওমর, তুমি যা শুনেছো সত্যি শুনেছো, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা রে, ওমরকে ডাক দেয়া বলে, ভাই ওমর, তবে তুমি একটা কথা মিথ্যা বলেছো। ও ভাই, মানুষ কালেমা পড়লে বেঈমান হয় না, মানুষ আল্লাহর উপরে ঈমান আনলে মানুষ বেঈমান হয় না, বরং মানুষ কালেমা পড়লে ঈমানদার হইয়া যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এই কথা যখন ফাতেমা বলছে, ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোর তো সাহস অনেক বাইরে গেছে। আরে ফাতেমা, একেতে তুমি আমাদের ধর্মের উপরে চুনকালি মারছো, তুমি তো এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কইরা নিছো, আবার তুমি আমি ওমরের সামনে তর্ক করতেছো। এই কথা বলিয়া তার হাতে ছিল বাজারে একটা চাবুক, ওই চাবুক দিয়া আমার বন্ধুগণ নিজের আপন বোনকে বাজার এমন ভাবে এলো পাতারে মারা শুরু কইরা দিয়েছে। সিরাতে ইবনে হিশামের ভিতর আসছে রে বাবা, এমন ভাবে আঘাত শুরু কইরা দিছে রে, ফাতেমার শরীরটা বাজারে, তার শরীরের উপর যেই কাপড়টা ছিল, ওই কাপড়টা বাজার ছিন্ন ভিন্ন হয়ে গেল, কাপড়টা টুকরা টুকরা হয়ে যাইতেছে। আর ফাতেমার শরীরটা চামড়াটা ফেটে যাইয়া বাজারের রক্তগুলো জমিনের ভিতর পইরা যায়। এ বন্ধু মুসলমান, ওমর ডাক দেয়া বলে, ফাতেমা রে, এখনো সময় আছে, কালেমা সাইরা দে, আল্লাহকে আল্লাহ বলা সাইরা দে, তাহলে তোকে জানে বাঁচাবো। আর যদি তুমি কালেমার মালা না সাইরা দাও, আল্লাহকে আল্লাহ বলা না সাইরা দাও, মুহাম্মাদের দরবারে যাও, বন্ধ না কইরা দাও, তাহলে আমি ওমরের হাত থেকে কেউ তোমার রক্ষা করতে পারবে না। এ যুবক, তাদের কেমন ইমানের পাওয়ার ছিল রে বাবা, তারা কেমন ইমানদার ছিলেন, তারা কেমন ইমানদার ছিলেন। ফাতেমার শরীর দিয়ে রক্ত ঝরতেছে, ফাতেমার শরীর দিয়ে রক্ত পড়তে পড়তে জমিনের উপর বিছায়া গেছে। ফাতেমা ডাক দে বলে, ভাই ওমর, আল্লাহু আকবার, ওরে ভাই ওমর, তুমি আমাকে যদি মারতে 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 যদি বিদায় করেও ফেলো রে ভাই, ও ভাই, আমি ফাতিমা যেই কালেমার মালা গলায় পড়েছি, যেই ঈমান আমি আনয়ন করেছি, যেই আল্লাহকে আল্লাহ বলা স্বীকার করেছি, ও ভাই ওমর, তুমি আমাকে যতই মারো, আমি আমার গলা থেকে ঈমানের মালা কখনোই সরাবো না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরে, তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল,
তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল রে, মারতে মারতে বাজান দুনিয়া থেকে বিদায় করবে কিন্তু ঈমান ছাড়বে না। আর আজকে আমরা এমন দুর্বল ঈমানদার রে বাবা, এমন আমরা ঈমানদার রে বন্ধু, এ বাজান শীতের কাছে আমাদের ঈমান হার মেনে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এমন ঈমানদার, আমাদের ঈমানটা সুদের কাছে হার মেনে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান ঘুষের কাছে হার মাইনা যায়, আমাদের ঈমান বাজারে অবৈধ টাকার কাছে বাজার বিক্রি হইয়া যায়। এর বন্ধু আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল রে বাবা, শীতের কাছে আমাদের ঈমান কাবু হইয়া যায়। এ যুবক, আজকে আমাদের অনেক যুবক ভাই, অনেক বৃদ্ধ বাবাজিরা আছে। আগের সময় দেখলাম বাজারে যখন গরমের সিজন ছিল, ওই সময় বাজান মসজিদের ভিতরে মুসল্লিতে জায়গা দেওয়া যাইতো না। এবং তো আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলে বাজান নামাজ পড়া হইতো। কিন্তু বন্ধু রে, যখন শীতের সময় চলে আসে, ঈশান নামাজ আর ফজর নামাজে মসজিদে লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় হয়তো 3 কাতারে এখন হয় আধা কাতার, তার মানে আমাদের ঈমান অনেক পাকা। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পাওয়ার অনেক বেশি না? ঈমানের পাওয়ার এত বেশি, এত বেশি, ফজর নামাজে ওযু করতে কষ্ট লাগে, এই জন্য হুজুর মসজিদে যাই না। নামাজ এমন একটা ইবাদত বাবা, যেই ইবাদতের কোনো মাফ নাই, কোনো ছাড় নাই। আপনাকে নামাজ পড়তেই হবে। ও বন্ধু মুসলমান, নামাজ পড়লে পারে নবীজি বলে আমার আল্লাহ তাআলা বান্দাকে 5টা পুরস্কার দান করবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবে। আমার নবীজি বলে, এর উম্মতের দল, তোমরা যেই বিষয়টা নিয়ে মারামারি করো, কাটাকাটি করো, আজকে আমরা দুনিয়ার জন্য, দুনিয়ার রিজিকের জন্য বাজানদের মারামারি করি, ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই। আমার বন্ধুগণ, বোনের সাথে ভাইয়ের মিল নাই, মুহাব্বত নাই। সন্তানের সঙ্গে মা বাবার মিল নাই রে বাবা। কি কারণে? দুনিয়াতে বড়লোক হওয়ার কারণে সম্পদ কিভাবে বৃদ্ধি করা যায়। এবং মুসলমান যুবক ভাইরা, আবার আপনার দয়ার নবী, মায়ের নবী বলে রে, যে সমস্ত মানুষগুলো আমার বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমার দয়ার তাদেরকে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার হইল রে বাবা, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে, ওই নামাজের বান্দার রিজিকের কোনো টেনশন থাকবে না। আমার আল্লাহ তার উত্তম রিজিকের ব্যবস্থা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা, আমার আপনার কোন রিজিকের টেনশন নাই। বাজান তুমি নামাজ পড়বা, আমার বন্ধুগণ আল্লাহর জন্য নামাজ পড়বা রে বাবা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে রে বন্ধু, দেখবেন ওদের ভিতরে কোনো টেনশন থাকে না। কারণ তারা জানে আমি তো আমার মাওলা পাককে খুশি করার জন্য মসজিদে ঢুকেছি, আমি আমার মাওলা পাকের কাজ করতেছি। আর আমার মাওলার ওয়াদা হইল, যারা নামাজ পড়বে আমার আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দিবে। এবং অল্প ইনকামের ভিতরে আমার আল্লাহ বরকত দান করবে। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইনকাম করে, কিন্তু বাজান জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছো? বলো হুজুর ভালো নাই। কথা বল ঠিক কিনা? হুজুর ভালো নাই। প্রত্যেক মাসে বিবি চাই 10,000 টাকা, 20,000 টাকা মার্কেটে যাবে। মেয়ে কয় বাবা নাইট ক্লাবে যাব, টাকা দাও 10,000। সন্তান বলে বাবা আমি বাবা খাবো, টাকা দাও 10,000। অর্থাৎ প্রত্যেক দিক থেকে আমার বন্ধু কোনো অশান্তিতে থাকে। কিন্তু যারা নামাজি হয়, ফ্যামিলির আমার বন্ধুগণ মানুষজন নামাজি হইয়া যায়, ওই ফ্যামিলিতে কখনো বাজারে অশান্তি থাকতে পারে না। এবং 1 নম্বর পুরস্কার হইল আমার আল্লাহ তাআলা, আমার রাসূল বলেন নামাজি বান্দাদের কখনো রিজিকের অভাব আমার বন্ধুগণ থাকবে না। 2 নম্বরে বাজারে আমার রাসূল বলেন, যে সমস্ত মানুষগুলা নামাজ পড়বে, ওই মানুষগুলা মরতে দেরি হবে।
ওই মানুষগুলোকে বাজারে যখন তাদের লাশটা কবরের ভিতর নামাবে এ বন্ধু ওই কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর নামাজ পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো, কোরআন পড়ো, ওহে মুসলমান, নামাজেতে মাফ হবে তোমার কবরের আযাব। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো, কোরআন পড়ো, ওহে যুবক ভাই, নামাজ পড়লে মাফ হবে তোমার কবরের আযাব। নামাজ পড়লে মাফ হবে তোমার কবরের আযাব। কবর কেমন একটা ঘর, ওই কবরের সঙ্গী হবে তোমার নামাজ আর কুরআন। আল্লাহু আকবার। কবর অন্ধকার ঘর, ওই কবরের সাথী হবে তোমার নামাজ আর কুরআন। পড়লে নামাজ ও মুসলমান, পড়লে কুরআন ও মুসলমান, পাবে যে নাজাত। নামাজেতে মাফ হবে তোমার কবরের আযাব। নামাজেতে দূর হবে তোমার রিজিকের অভাব। কথা বলেন ঠিক কিনা? হে বন্ধু, যারা নামাজ পড়বে বাজান রে, ওই নামাজি বান্দা যখন মারা যাবে রে বাবা, এ বাবাজি, ওই নামাজি বান্দাকে যখন কবরের ভিতর নামারে বন্ধু, এ যুবক, আজকে আমাদের অনেক যুবক ভাই আছে রে বন্ধু, এই যুবক ভাইরা দেখবেন যখন ঘুমানোর জন্য রুমের ভিতরে চলে যায়, ঘরের ভিতরে চলে যায়, আমার অনেক যুবক ভাই লাইট না বন্ধ করিয়াই ঘুমাইতে যায়। তুমি যুবকদেরকে জিজ্ঞাসা করবা, যুবক ভাই কি জন্য তুমি লাইট বন্ধ করো না, কি জন্য তুমি ঘুমাইতে যাও আবার লাইটটা জ্বালাইয়া ঘুমাও? আমার যুবক বন্ধু উত্তর দেয়, হুজুর, রাত্রে লাইট জ্বালাইয়া লাইট বন্ধ করে ঘুমাইলে বড় ভয় লাগে, বড় ভয় লাগে। এবং তো মুসলমান, এই দুনিয়ার জমিনে তুমি সামান্য ৬-৭ ঘন্টা ঘুমাইতে যাও, আবার লাইট বন্ধ করে তুমি ঘুমাইতে পারো না, অন্ধকারে তোমারও ভয় লাগে। কিন্তু যুবক রে, তুমি যদি নামাজ না পড়িয়া বাজান কবরের ভিতরে ঘুমাও, এ বাবাজি, আমার রাসূল বলে আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ডাক দে বলে, উম্মতের দল শুনো, ওই কবরটা কার জন্য? জান্নাতের একটা বাগান হয়ে যাবে রে বাবা। আমার রাসূল বলে আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার ওই কবরটা কার জন্য? জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এ বাবাজি, ওই মানুষদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে ৫ ওয়াক্ত নামাজ পড়িয়া মারা যাবে। আমার আল্লাহ ডাক দা বলে, ফেরেশতা রে, আমার এই বান্দা, আমার এই যুবক বান্দা দুনিয়ার জমিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, আমার এই বান্দা শীতের রাত্রিতে কষ্ট করিয়া ওযু করিয়া যখন নাকি নাফরমানেরা ঘুমের ভিতরে, ঘুমের আরামের ঘুমের ভিতরে তারা মগ্ন ছিল, আর আমার এই যুবক কুচি বান্দারা তারা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তারপরে মসজিদে আসছে, নামাজ আদায় করেছে। এর ফেরেশতারা যা যা যা, আমার এই বান্দার জন্য কবরটাকে জাহান্নামের গর্ত বানাবি না, আমার এই বান্দাদের জন্য কবরটাকে জান্নাতের একটা বাগান বানাইয়া দে। কবরটা নামাজি বান্দাদের জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে। এমন তো মুসলমান যুবক ভাই, তুমি দুনিয়াতে সামান্য ৬-৭ ঘন্টা ঘুমাইতে যাও, আমার অনেক যুবক ভাই আছে রাত্রিবেলায় লাইট না জ্বালাইলে ঘুম আসে না, ঘুম পাড়তে পারে
না, জিজ্ঞাসা করলে বলে হুজুর ভয় লাগে, অন্ধকার ঘরের ভিতর ভয় লাগে। এ যুবক, কিন্তু সামান্য দুনিয়ার সামান্য 6-7 ঘন্টা ঘুমানোর জন্য তুমি লাইট না জ্বালাইলে ঘুমাইতে পারো না, কেমনে যুবক ওই কবরের ভিতরে তুমি থাকবা? ওই কবর তো তোমার সামান্য দিনের জন্য নয়, ওই কবরের ভিতরে তোমাকে অনন্তকাল কতদিন থাকতে হবে? বাজান আমার বন্ধুগণ, কেউ বলতে পারে না আজকে তুমি ওই কবরের জন্য একটু টেনশন তোমার ভিতরে নাই? ওই কবরটাকে নিয়ে তুমি একটু ভাবো না, ওই কবরে তুমি কেমনে থাকবা, কি অবস্থায় থাকবা? তুমি একটাবার চিন্তা করো না। আজকে আমার অনেক যুবক ভাই আছে, বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, আরে কবরের পাশ দিয়ে হাইটা যায়, আর আমার যুবক ভাই মোবাইলের ভিতরে আমার তাদের স্পিকারটা বাড়াইয়া এমন ভাবে গান বাজাইতে বাজাইতে যায়। এই যুবক, একটাবার কি তোর ভয় লাগে না? তোর কবরের ভিতরে তোর মা ঘুমায় আছে, ওই কবরের ভিতরে তোর বাবাও তো ঘুমায় আছে। এরে যুবক, ওই কবরের ভিতরে তোর এমন বন্ধু ঘুমায় আছে, যেই বন্ধু 24 ঘন্টা তোর সঙ্গে সময় কাটাইতো, যেই বন্ধু তোরে নিয়ে মাঠে যাইতো খেলা করার জন্য। এরে যুবক, ওই কবরের ভিতরে তো তোর দাদা ঘুমায় আছে, তোর নিতা ঘুমায় আছে, যেই নিতার ধুমকের ঠেলায় সারা এলাকার মানুষ এরকম ভাবে ভয়ে কম্পন সৃষ্টি হইতো। তোর এমন কিছু লিডার আছে, যেই লিডারদের ধমকে সারা ইউনিয়নের মানুষ কাঁপতে থাকতো। আজকে ওই তোর লিডার কবরের ভিতরে ঘুমায়, তোর লিডারের কবরের উপর দিয়া ভেড়া বকরি ঘাস খাইতেছে। তোর ওই লিডারের এতটুকু ক্ষমতা নাই যে এতটুকু বলবে আরে তোদের সাহস তো কম না, আমি এলাকায় থাকতে দুনিয়ায় থাকতে আমার দেখে তোরা ভয় পাইতি, আর আজকে আমার কবরের উপরে তোমরা ঘাস খাইতেছো। আমার বন্ধুগণ, এতটুকু নিতার ক্ষমতা নাই বলবে আমার কবরের উপরে তোমরা ঘাস খায়ো না। এই ক্ষমতা কি নিতার আছে? এই ক্ষমতাটুকু নাই। অথচ যুবক, আজকে তুমি কবরের পাশ দিয়ে যাও, একটা বার তুমি ভয় পাও না, একটু তোমার অন্তরে কম্পন সৃষ্টি হয় না? এই কবরের ভিতরে একদিন আমাকে যাইতে হবে, এই অন্ধকার ঘরের ভিতরে একদিন আমাকেও থাকতে হবে। এরে যুবক, ওই কবরটা তোকে প্রত্যেকদিন ডেকে ডেকে বলে, এ আল্লাহর বান্দা, তোমরা দুনিয়ার জমিনে খেলতামাশায় মত্ত আছো, হাসি রহস্যে মাতোয়ারা আছো। এই আল্লাহর বান্দারা শুনে রাখ, একদিন আমার ভিতরে তোদেরকে আসতে হবে। আর যারা দুনিয়ার জমিনে হাসি তামাশা করে, রঙ্গ তামাশা করে, তোমরা যারা আমি কবরের ভিতর আসবা, মনে রাখো আমার ভিতর আইসা তোমাদেরকে কান্না করতে হবে। তোমরা আমি কবরের ভিতর আসলে তোমাদের পোকা মাকড়ের তোমরা খাবার হয়ে যাইবা। পোকা মাকড় তোমাকে এরকম ভাবে ধ্বংস করবে, কামড়ায় কামড়ায় ছিন্ন ভিন্ন করবে। তোমার লাশটা কবর আমাদেরকে প্রত্যেক দিন এই সংকেত দেয়, অথচ আমরা তো বুঝি না। এবং মুসলমান যুবক ভাই, তুমি কবরের পাশ দিয়ে যাও, অথচ তুমি মোবাইলের স্পিকারটা বাড়াইয়া যাও, দোয়া করো আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে মুক্তি চাও। এবং মুসলমান নবীজির প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, লজ্জাশীল মানুষ ছিলেন। আমার বন্ধুগণ, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত ভীতশ্রদ্ধ ছিলেন, এতটা কান্না করতেন। আমার বন্ধুগণ, উনি জান্নাত জাহান্নামের বর্ণনা শুনলে এতটা কান্না করতেন না, যতটা কবরের আযাবের কথা শুনলে কান্না করতেন। একজন তাকে জিজ্ঞাসা করলো, ওগো আমরুল মুমিনিন, আপনি তো জাহান্নামের বর্ণনা শুনলে এতটা কান্না করেন না, আপনি কবরের কথা শুনলে কান্না করতে করতে আপনার দাড়িগুলো ভিজে যায়, আপনি কি জন্য এত কান্না করেন? এ বন্ধু মুসলমান, হযরত উসমান দেখ কি উত্তর দেয়। উসমান ডাক দেয়া বলে, এ নবীর সাহাবীরা তোমরা শুনো, এ আল্লাহর বান্দারা তোমরা শুনো, আমি আমার নবীজির জবানে শুনেছি, মানুষ মারা যাওয়ার পর তাদের এরকম ভাবে হাসরের ময়দানে যাওয়ার আগ থেকে তাদের এরকম ভাবে তাদের প্রথম ঘাঁটি হলো মারা যাওয়ার পর মানুষের প্রথম ঘাঁটি হলো কবর। আর ওই কবরের ঘাঁটি থেকে আল্লাহর কোন বান্দা যদি মাপ পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত ঘাঁটিগুলো মাপ পাওয়া সহজ করে দেবে। আর কেউ যদি কবরের ভিতরে ধরা খাওয়া যায়, ওই মানুষটা প্রত্যেকটা ঘাঁটি মাপ পাওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য কান্না করি, আমি উসমান কি কবরের আযাব থেকে মুক্তি পাবো? আমার আল্লাহ কি আমাকে কবরের আযাব থেকে মাফ করবে? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, বলতেছিলাম রে বন্ধু, সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার কেমন ছিল রে বাবা। ওমর তার বন্ধে বাজান এমন ভাবে পেটে আঘাত করতেছে, মারতে মারতে বাজান শরীরের চামড়াগুলো ফাইটে রক্ত বাহির হয়ে যায়। ওমরের বোন ফাতেমা ডাকতে বলে, ভাই ওমর,
এই চাবুক দিয়ে মাইরা কোনো লাভ হবে না। তোমার হাতে যে তরবারি আছে রে ভাই, ওই তরবারি দিয়ে তুমি আমার মাথাটাকে আমার শরীর থেকে আলাদা করতে পারো। কিন্তু ভাই তোমারে আমি বললাম, আমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, ওই আল্লাহকে কখনো আল্লাহ বলা বাদ দেব না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওমর বোনের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে বোনের কপাল ভাইটা রক্ত বাহির হইতেছে। আমার বন্ধুগণ, ওমরের দিলের ভিতর মায়া জুইবা গেছে। ওমর ডাক দে বলে, ফাতেমা রে, ইয়া তোমারা মারলাম, ইয়া তোমারা মারলাম রে ফাতেমা, হে ফাতেমা। এরপরেও আল্লাহরে আল্লাহ বলা সাল্লিরা, এরপরেও মুহাম্মাদের দরবারে যাওয়া বাদ দিবি না রে ফাতেমা। কেমন ঈমান আনছস রে? ওমর ডাক দেয়া বলে, ফাতেমা রে, এ ফাতেমা বলো, আমি যে তোমার দরজার সামনে দাঁড়াইছিলাম, আর ভিতর থেকে একটা মধুর একটা আওয়াজ আমার কানে ভেসে আসছিল। ও ফাতেমা, ওই আওয়াজটা কিসের আওয়াজ? একটু আমার ডাক দেয়া বলো। ফাতেমা ডাক দেয়া বলে, ভাই ওমর, ওটা সাধারণ কোনো কিতাবের আওয়াজ নয়, ওটা হলো আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাই গো, এটা কিন্তু সাধারণ কোনো আওয়াজ নাই রে বাবা, এটা হলো কোরআন তেলাওয়াতের আওয়াজ। ওমর ডাক দে বলে, ফাতেমা রে, একটু ওই কোরআনটা তেলাওয়াত করে আমার একটু শোনানো রে, বলে একটু শোনাও না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওমরের সামনে তার বোন ফাতেমা বাজান এইভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে শোনায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবং মুসলমান গাই বান্দা জিরার বাবা জিরা রে, ফাতেমা যখন বাজান এই কোরআন তেলাওয়াত করে, বাজান ওমরের কঠিন হৃদয়টা বাজান রে কোরআন তেলাওয়াত শুনে মোমের মতন আস্তে আস্তে বলতে থাকে আল্লাহু আকবার। হে বন্ধু, আজকে আমি আপনি কোরআন তেলাওয়াত করতে চাই না, শুনতে চাই না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? এবং মুসলমান যুবক ভাইরা, ওমর কোরআন তেলাওয়াত শুনে আর তার কঠিন হৃদয়টা বাবা মোমের মতন গলতে থাকে। ফাতেমার ডাক দিয়ে বলে, ফাতেমা আমার একটু নিয়ে জানা মুহাম্মাদের দরবারে। বলেন না আল্লাহু আকবার। রে ফাতেমা, আমি আর কাফের হয়ে বেঈমান হতে বেঁচে থাকতে চাই না, আমার একটু মুহাম্মাদের দরবারে নিয়ে যাও না। এবং এই কথাটা যখন ওমর ডাক দিয়ে বলছে, রে বাবা, ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি লুকাইয়া ছিলেন, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বের হয়ে আসে। ওমরের কাছে আয়েশা ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমার নবীজি গতকাল তোমাদের জন্য দোয়া করছে,
আমার নবীজি গতকাল দুইজন মানুষের জন্য দোয়া করেছে, আমি আমার নবীজির জীবনে শুনেছি। আমার নবীজি ডাক দেয়, আল্লাহকে ডাক দেয়, বলে হে আল্লাহ, আবুল হাকাম ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবের দ্বারা আল্লাহ তুমি ইসলামের শক্তিকে আরো বৃদ্ধি করিয়া দাও। ও ভাই ওমর, আল্লাহর নবীর দোয়া বুঝি তোমার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও ভাই ওমর, আর তুমি বিপদগামী থাইকো না। ও ভাই তুমি আর অন্ধকার পথ থাইকো না। এইবার তুমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও। এ বাবাজি, এবার ওমর আমার বন্ধুগণ খাব্বাবকে ডাক দেয়, বলে খাব্বাব রে একটু বল নবীজি কোথায় আছে, কোন জায়গায় আছে। খাব্বাব আমার বন্ধুগণ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দেয়, বলে ভাই ওমর, আমার নবীজি সাফা পর্বতের নিকটে একটা বাড়িতে সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করতেছে। ওমর হাতের ভিতরে তরবারি লইয়া আমার বন্ধুগণ নবীজির সন্ধানে চইলা যায়। আমার বন্ধুগণ দরজার সামনে দাঁড়াইয়া ওমর যখন দরজার ভিতরে নক করেছে, নবী আমার ডাক দেয়, বলে সাহাবীরা দেখতা কে যেন দরজার সামনে দাঁড়াইছে। এ বাবাজি, এইবার একজন সাহাবী জানলাটা খুইলা বাহির থেকে আমার বাহিরে যখন নজর করেছে, তাকাইয়া দেখে রে দরজার সামনে সাধারণ কোনো মানুষ নয়, ওমর হাতের ভিতরে তরবারি নিয়ে দাঁড়াইয়া আছে। সাহাবায়ে কেরাম বিতুস্ত্রান্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরামের ভিতরে ভয় ঢুকে গেছে। এবং মুসলমান নিজেদের জন্য নয়, সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দরজার সামনে ওমর খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়াইয়া আছে, নবী গো আমাদের ভয় লাগতেছে, ওমর আমাদেরকে মারুক, আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো কষ্ট নাই, কিন্তু নবী গো আপনার যদি একটু ক্ষতি হয়, আপনার উপরে যদি ওমর কোনো আক্রমণ করে, আমরা তো সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, পাশেই ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হামজা হুঙ্কার সাইরা ডাক দেয়, বলে হে নবীর সাহাবীরা তোমরা ভয় পাইও না, ওমরের উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে আমি হামজা ওমরের সঙ্গে ভালো ব্যবহার করব, আর যদি ওমরের উদ্দেশ্য খারাপ হয় আমি হামজাও কিন্তু ওমরের চাইতে কম না। আল্লাহু আকবার। আমি হামজা কিন্তু ওমরের চাইতে কম না। আমি হামজা ওয়াদা করলাম, আমি হামজার এই তরবারি থেকে কেউ ওমরকে আমার কাছ থেকে বাঁচাইতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দেয়া বলে, এরে সাহাবীরা তোরা টেনশন করিস না, তোমরা বিতুশ্রান্ত হইও না, একটু ওমরকে আমার দরবারে আসতে দাও না। দরজাটা যখন বাজানরে খুইলা দিছে, ওমর বাজানরে যেই ওমর আমার নবীকে মারার জন্য তরবারে হাতে নিয়ে আসছে, ওমর দরজার ভিতরে প্রবেশ কইরা আমার নবীজির দরবারে যাইয়া, হে বাবা তার এই হাতের তরবারিটা আমার নবীজির পায়ের সামনে রাইখা দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো আবু জেহেলের কথা মোতাবেক আপনার মাথা কাটার জন্য আসছিলাম, কিন্তু নবীজি আল্লাহ তাআলার এই কোরআন আমি ওমরকে সঠিক পথের দিশা দিয়ে দিয়েছি। এই কোরআন আমার অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসছে। ও নবী গো আমি ওমর আপনার মাথা কাটতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আর বেঈমান হয়ে বেঁচে থাকতে চাই না, আমি আর জাহান্নামী মানুষ হয়ে বেঁচে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে পড়াইয়া দেন না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধু ওমর মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কিরাম বাজান এমন জোরে তাকবীর দিয়েছে রে বাবা, সমস্ত এলাকায় জানাজানি হয়ে গেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওমর কেমন মানুষ ছিল রে বাবা। মুসলমান হওয়ার পর
ওমর কাবার ঘরের ভিতর যাইয়া বাজানে ঘোষণা কইরা দেয়, হে আবু জেহেল, তুই না আমার নবীকে মারার জন্য তুই আমারে পাঠাইছিলি, আজকে আমি ওমর তোর সামনে ঘোষণা করে দিলাম, আয় আয় আজকে আমি মুসলমান হয়ে গেছি, আমি এখন আমার রাসূলের একজন আদর্শ সৈনিক, আয় আজকে থেকে খেলা হবে, যারা আমার নবীর আঘাত করতে চাবে আমি ওমর তাদের সঙ্গে একটু মজা করব, খেলা করব। কথা বলেন ঠিক কিনা? একটা চাচা ছিল কি ছিল না, কোথায় কোথায় কই খেলা হবে। আজকে আমরা খেলার জন্য প্রস্তুত, চাচাদের কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? খেলতে চান কি চান না? আমরা আজকে খেলতে চাই, কিন্তু চাচারা মাঠ সাইডা দিয়ে বলাইছে, ও বন্ধু মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বাড়াবাড়ি ভালো না, বাড়াবাড়ি কইরো না। যেই দলেই আসুক না কেন, যেই মানুষই দেশে আসুক না কেন, বাজান এইটা মনে রাখা দরকার, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কারো পক্ষে আমি কথা বলি না রে বাবা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারকারীকে কখনোই পছন্দ করি না। নমরুদ অহংকার করেছে, ল্যাংড়া মশা দিয়ে মারছে। কথা কোন ঠিক কিনা? ফিরাউন অহংকার করেছে, আমার বন্ধুগণ নীল নদের ভিতরে মাটি খাওয়ায়া খাওয়ায়া কেদা খাদা খায় মারছে আমার আল্লাহ। আমার বন্ধুগণ আবু জেহেল অহংকার করেছে, মাছ এবং মুআজ নামে 10 বছর আর 8 বছরের ছোট বাচ্চা, তাদেরকে আমার বন্ধুগণ আবু জেহেলকে জাহান্নামে পাঠাইছে। কথা বলে ঠিক কিনা? এটাই হলো অহংকারের পরিণতি। এই জন্য কেউ অহংকার করবেন না। দুনিয়ার জমিনে যারা বিনয়ী হবে এরাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে। যারা বিনয়ী হয়, যারা অহংকার মুক্ত জীবন যাপন করে, আমার বন্ধুগণ দেখবেন এদেরকে কেউ ক্ষমতা থেকে কখনোই নামাইতে পারবে না, কখনোই এদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। অহংকার পতনের মূল, এটা আমার কথা নয়, কোরআন হাদিসের কথা। এই জন্য বাবা, আমরা মানুষ তো এমন মানুষ ভাই, আজকে এই মাহফিল থেকে আমি সুস্থভাবে বাসায় যাইতে পারবো কিনা এই গ্যারান্টিটা আমার ভিতরে নাই। অথচ আমি যদি ইউসুফ আলী সিরাজি অহংকার করি, তাহলে এটা আমার কাছে চরম ভুল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই অহংকার মুক্ত জীবন যাপন করে রাসূলের প্রিয় উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. হে রব্বুল আলামিন, মাবুদ মৌলা করিম দয়াময় আল্লাহ, তাকিয়ে দেখো তোমার মোহাব্বতের বান্দারা, রাত্রি গভীর হয়ে গেছে, আরামের ঘুমকে হারাম করিয়া, আরামের বিছানাকে ত্যাগ করিয়া আল্লাহ তোমার মোহাব্বতের বান্দা বান্দিরা এখনো পর্যন্ত আল্লাহ তারা জান্নাতের বাগানের ভিতরে বসে আছে। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমরা ওই জাহান্নামের আযাবের ভিতরে জ্বলতে পারবো না। আল্লাহ আমরা বড় দুর্বল মানুষ। আল্লাহ দুনিয়ার সামান্য এই তাপমাত্রা, আগুনের তাপমাত্রা সহ্য করতে পারি না। আল্লাহ কেমন করে ওই জাহান্নামের ভয়াবহ আযাব আমরা সহ্য করব রে মাওলা। আল্লাহ তুমি না তোমার বান্দাদেরকে ভালোবাসো, তুমি না তোমার বান্দাদেরকে বড় আদর করে বানাইছো। আল্লাহ তুমি তোমার আদরের বান্দাদেরকে আল্লাহ তুমি মাফ কইরা দাও। কত গুনাহ করছি মাওলা এই জীবনে, মাফ করিয়া দাও
তুমি নিজ গুণে কত গুনাহ করছি মাওলা এই জীবনে মাফ করিয়া দাও আল্লাহ তুমি নিজ গুণে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে ও দয়ার আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তুমি মাফ করিয়া দাও ও মাওলা কারীম আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করেছি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় নতুন পুরাতন শিরকি বিদআতি হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ রে আল্লাহ রাতের বেলায় আমাদের দ্বারা কত বড় বড় গুনাহ হয়ে গেছে আল্লাহ কত বড় বড় নাফরমানি হয়ে গেছে রে আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদেরকে কেউ মাফ করতে পারবে না আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদেরকে জাগাটা বেরা করে জ্বলতে হবে রে বাবা আল্লাহ আমরা না বড় দুর্বল মানুষ বড় দুর্বল মানুষ আল্লাহ তুমি তোমার এই দুর্বল বান্দাদেরকে মহব্বতের বান্দাদেরকে জাহান্নামে দিও না আল্লাহ তাকাইয়া দেখো তোমার কত যুবক বান্দা বান্দিরা আল্লাহ রামের গুণকে হারাম করিয়া রামের বিচারকে ত্যাগ করিয়া আল্লাহ একমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসে আছে আল্লাহ তুমি তোমার এই যুবক বান্দা বান্দীদেরকে আল্লাহ মাফ না কইরা বাড়িতে পাঠাইতো করে আল্লাহ আল্লাহ দেখো প্রত্যেকটা বান্দা বান্দীরা তারা গুনাহের প্রতি অনুতপ্ত হই আল্লাহ তোমার কাছে কান্না করতেছে আল্লাহ তোমার বান্দারা জাহান্নাম থেকে ভয় করে আল্লাহ কান্নাকাটি করতেছে আল্লাহ তোমার বান্দারা তোমারে ভয় করে আল্লাহ কান্না করতেছে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ না করিয়া বাড়িতে পাঠাইও না রে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ না কইরা বাড়িতে পাঠাইও না রে আল্লাহ আল্লাহ এই প্যান্ডেল থেকে যখন আমরা বাড়িতে যাব আমরা যেন বেগুনাহ নিষ্পাপ হয়ে বাড়িতে যাইতে পারি তৌফিক দিয়া দাও আল্লাহ এই মজবার ভিতরে প্যান্ডেলের ভিতরে তোমার এমন অনেক বান্দা বান্দিরা আছে মাওলা যাদের সন্তানগুলো কবরের ভিতর ঘুমাইতেছে মা বাবা বাইসা আছে কলিজার টুকরা সন্তান কবরের ভিতর ঘুমায় আল্লাহ কলিজার টুকরা মেয়েটা কবরের ভিতর ঘুমায় আল্লাহ মা সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ তুমি সন্তানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ আমার অনেক মা বাবা আছে যাদের সন্তানগুলো অসুস্থ হয়ে হাসপাতালের বেডের ভিতরে শুয়ে আছে আল্লাহ আমার ওই মা বাবা সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাদের সন্তানদেরকে সুস্থতা দান করিয়া দাও আল্লাহ আমার অনেক যুবক ভাইরা আছে এসএসসি এইচএসসি পরীক্ষার্থী আল্লাহ তুমি আমার ভাইদের জেহের শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ তুমি যুবক ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ আজকে যুবকরা অ্যান্ড্রয়েড সেটের কারণে আল্লাহ তারা নষ্টের ভিতরে চলে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে পড়ে গেছে
আল্লাহ আমার যুবক ভাইরা ফ্রি ফায়ার আর পাবজি খেলায় ব্যস্ত থাকে, আল্লাহ ঘন্টার পর ঘন্টা গুনাহের কাজে লিপ্ত থাকে। আল্লাহ আজকে আমার ওই সমস্ত ভাইদের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া চাই রে আল্লাহ, তুমি আমার ভাইদেরকে সঠিক রাস্তায় আসার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আমার অনেক যুবক ভাই মা বাবার কথা শোনে না, আল্লাহ মা বাবা বলে নামাজ পড়ার জন্য যুবক নামাজে যায় না, মা বাবা বলে সন্তান কোরআন তেলাওয়াত করো, সন্তান কোরআন তেলাওয়াত করে না, মা বাবা বলে বেটা রে গান বাজনা করিস না, খারাপ সিনেমা দেখিস না, মা বাবার কথা না শুনি আমার যুবক ভাইরা খারাপ পথে চলে। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে মা বাবার বাধ্য করিয়া দাও। আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ তুমি হিদায়াত দান করিয়া দাও। আল্লাহ এই প্যান্ডেলের ভিতরে তোমার অনেক মুরব্বী বান্দারা আছে যাদের দাড়িগুলো সাদা দবদবা হয়ে গেছে, তোমার ওই সমস্ত দাড়িওয়ালা বান্দাদেরকে তোমার না শাস্তি দিতে বড় লজ্জা লাগে। আল্লাহ আল্লাহ এই সমস্ত মুরব্বী বাবাদের আল্লাহ যাদের হাত দোকানে তোমার দরবারে পছন্দ হয়, আল্লাহ ভালো লাগে, তাদের হাতের উসিলাই হইলেও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ এই প্যান্ডেলের ভিতরে আল্লাহ তোমার অনেক কোরআনের পাখির আছে, তলবে ইলমরা আছে, আল্লাহ হক্কানি ওলামায়ে কিরাম, আল্লাহ আমি আল্লাহ আমার সঙ্গে হাত তুলেছে, আল্লাহ তুমি তলবে ইলমদের এত দাম বাড়ায় দিছো, এত দাম বাড়াইছো, তলবে ইলমরা রাস্তা হাঁটলে পড়ে ফেরেশতারা তাদের নূরের পাখাটা বিছাইয়া দেয় রে আল্লাহ। আল্লাহ তুমি ওই তলবে ইলমদের হাতের উসিলায় আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যারা এই মাহফিলটাকে সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ আমার অনেক বিদেশি প্রবাসী ভাইরা আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে, এলাকাবাসী আল্লাহ অনেক সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি তাদেরকে তাদের শ্রমকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই জান্নাতের বাগানটা যেন প্রত্যেক বছর হইতে পারে তৌফিক দিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও। আল্লাহ এই মাদ্রাসায় যে সমস্ত ভাইরা তাদের মেয়েগুলোকে দিয়েছে, এই মেয়েগুলোকে হক্কানি হাফেজা আলেমা হওয়ার জন্য তৌফিক দান করিয়া দাও। ও আল্লাহ এই প্যান্ডেলের ভিতরে তোমার এমন অনেক বান্দা বান্দি আছে যাদের মা নাই, আল্লাহ যাদের বাবা নাই, তাকাইয়া দেখো মা বাবা হারা সন্তান চোখের পানি চাইরা চাইরা কান্না করে। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ ওরাই তো বোঝে মা বাবা হারানোর কত ব্যথা। আল্লাহ আজকে 30টা বছর বাবারে হারাইছি, বাবারে বাবা বইলা ডাকতে পারি না, আমার সামনে কত ভাই বাবারে বাবা বাবা বইলা বুকের ভিতরে জড়াইয়া নেই, চুমু খায়, আমার তো মন চায় বাবারে বাবা বাবা বইলা ডাক দিব, কপালে চুমু খাবে বাবা। আজকে ওই বাবা যাদের নাই, বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের নাই, আল্লাহ আজকে বাড়িতে গেলে কেউ আমার জন্য দরজা খুইলা বসে থাকে না, আল্লাহ কেউ আমার জন্য রাস্তায় দাঁড়ায়া থাকে না, আল্লাহ কেউ আমার পথের অপেক্ষায় দাঁড়ায়া থাকে না, আমার সন্তান কখন আসবে। আল্লাহ মা তো সন্তানকে এমন নিঃশ্বান্ত ভাবে ভালোবাসে, আল্লাহ যখন ঈদের সময় সন্তান বাড়িতে যায় তখন বুঝে আসে। আল্লাহ জনম দুঃখিনী মা সন্তানের জন্য পথের দ্বারে দ্বারে বসে থাকে, আল্লাহ যখন সন্তান বাড়িতে যায়, আল্লাহ
বিবি তার স্বামীর দিকে, তার হাতের দিকে তাকাইয়া থেকে, সন্তান বাবার হাতের দিকে তাকাইয়া থাকে, কন্যা তার বাবার হাতের দিকে তাকাইয়া থাকে, বাবা কি নিয়ে আসছে? বিবি তাকাইয়া থাকে, স্বামী আমার জন্য কি মার্কেট করে নিয়ে আসছে। কিন্তু বন্ধুরে, একমাত্র জনম দুঃখিনী মা সন্তানের হাতের দিকে না তাকাইয়া মা সন্তানের চেহারার দিকে তাকায়, মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া কান্না করে, চোখের পানি চাইরে চাইরে ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, কতক্ষণ ধরে তুমি না খায় আসো, তোমার চেহারাটা কেমন শুকাইয়া গেছে। আল্লাহ, মা বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না। এরপরে ও মা কলিজার টুকরার ডাক দেব, বেটা রে আয় আয় আয়, আমি মা তোর জন্য মজার মজার খাবার রান্না কইরা রাখছি রে বেটা, আয় আমি মা তোরে বড় সুন্দর করে আমার হাত দিয়ে তোর মুখে খাবার তুলে দেব। আল্লাহ, ওই মাদের, ওই মা যাদের নাই, ওই বাবা যাদের নাই রে আল্লাহ, তুমি ওই মা বাবার কবর আযাবকে মাফ করে দিও রে আল্লাহ। এইখানে আমার অনেক ভাই আছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার খেদমত করতে চাই না। আল্লাহ, মা বাবা এমন বৃদ্ধ হয়ে গেছে, চামড়াগুলো হাড্ডি শুকিয়ে লেগে গেছে। আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারে না, বাইরে বের হইতে পারে না। আমার মায়ের আজকে কিছু ভালো ভালো খাবার দরকার, ওষুধ পানির দরকার। আমার মায়ের আপেল কমলা আঙ্গুর বেদানা খাওয়ার দরকার, মায়ের বড় খাইতে মন চায়। কিন্তু আমরা এমন নিষ্ঠুর সন্তান, বিবিরে খাওয়াইতে পারি, সন্তানদেরকে খাওয়াইতে পারি, জনম দক্ষিণী মাকে খাওয়াইতে গেলে আমাদের পকেটে টাকা থাকে না। অথচ সন্তান তুমি মায়ের কাছে বারবার কত আবদার করছো, মা এইটা খাইতে মন চাই, ওইটা খাইতে মন চাই। বন্ধুরে, তোর মায়ের কাছে টাকা না থাকলেও মা কত কষ্ট করে মানুষের কাছে ধার করে হইলেও তোর চাহিদা পূরণ করছে। আজকে ওই মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আজকে ওই মায়ের তুই খবর নাস না রে বন্ধু, আজকে ওই বাবার তুমি খবর নাও রে বন্ধু। যুবক, মনে কইরা রাখো, মা বাবার কষ্ট দিয়ে তুমি শান্তিতে থাকতে পারবা না। মা বাবার না খাওয়াইয়া তুমি দুনিয়ার জমিনে থাকতে পারবা না, শান্তিতে থাকতে পারবা না। এই জন্য যুবক ভাই, তোর চাকরির পিছনে, তোর অফিসার হওয়ার পিছনে, তোর পরীক্ষা পাস করার পিছনে তোর মা বাবার অনেক বড় অবদান। তুই যখন চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য যাও, জনম দক্ষিণী মা 2 রাকাত নামাজ পড়িয়া তোর জন্য চোখের পানি চাইরা চাইরা আল্লাহর কাছে ডাক দে, বলে আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে রে মালিক, আল্লাহ তুমি আমার সন্তানরা একটা চাকরির ব্যবস্থা কইরা দাও। তুমি পরীক্ষা দেওয়ার জন্য গেছো রে যুবক, তোর মা তোর পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আল্লাহর কাছে দোয়া করে। হ্যাঁ যুবক, তুই মায়ের খাবার দাস না, টাকা পয়সাও দাস না, এরপরেও তোর মা তোর জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেখানেই থাকে, যেভাবেই থাকে, আমার সন্তান আমার খবর না নিলেও আল্লাহ তুমি আমার সন্তানের খবর নেওয়া বন্ধ কইরো না। আমার সন্তান আমার বাদ দেওয়া বন্ধ করলেও তুমি আমার সন্তানের রিজিকের বন্ধ কইরো না রে আল্লাহ।
এ বন্ধু ওই মায়ের জন্য তুমি কেমনে অমঙ্গল কামনা করো? আল্লাহ এই জান্নাতের বাগান থেকে তোমার কাছে একটা আবেদন জানাই রে মাওলা, যাদের মা নাই বাবা নাই প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। যাদের মা বাবা বাইসে আছে আল্লাহ হায়াতের ভিতর বরকত দিও। যাদের মা বাবা অসুস্থ আল্লাহ তুমি মা বাবাকে শিফায়ে কামিলা আজিলা নসিব করে দিও। যে সমস্ত যুবক ভাইরা মা বাবার সেবা যত্ন করতে চাই না আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করে দিও আল্লাহ। মাহফিলের ইন্তজামী কমিটিকে আল্লাহ তুমি তোমার জন্য আল্লাহ দিনের জন্য কবুল কইরা নিও। অত্র মাদ্রাসার মুহতামিম আল্লাহ যারা শিক্ষিকা আছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ। যাদের ছেলেদের আল্লাহ মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছে আল্লাহ তুমি আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল কইরা নাও। অত্র মাদ্রাসার আল্লাহ মেয়েদেরকে আল্লাহ তুমি হক্কানি হাফেজা আলেমা বানাইয়া দাও আল্লাহ। তোমার কাছে শেষ একটা ফরিয়াদ জানাই রে মাওলা, মালাকুল মউত আজরাইল যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহ আজরাইলের চেহারা দেখিয়া অনেক মানুষ বেঈমান কাফের হয়ে মারা যাবে রে আল্লাহ। ওই সময় আমাদের জবানটাকে পরিষ্কার রেখে আমাদের জবানে তুমি জারি করে দিও তোমার মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।